ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ তোমাদের সব পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের এই চ্যানেলে একটা একদম কমন যেটা আমাদের একটা জিকে রেগুলার জিকে ডোজের ব্যবস্থা করা হয়েছে, যেখানে যে জিকে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষা, সেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরিচালিত বিভিন্ন পরীক্ষা হোক, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি পরিচালিত বিভিন্ন পরীক্ষা হোক, অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষাতেই এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। আমি তাই রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে, যারা বিভিন্ন পরীক্ষা দাও তাদের কাছে, যে তোমরা এই সিরিজটা দেখতে থাকো। অন্য ভিডিওগুলো পরের ব্যাপার, কিন্তু এই সিরিজের প্রশ্নগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের রেগুলার প্র্যাকটিস হবে। আর কত বই কিনবে তোমরা, একটা দুটো তিনটে চারটে, এই সিরিজটা যদি দেখতে থাকো, এটা জাস্ট একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, এটা সেকেন্ড ভিডিও। তোমরা চাইলে সেটা একটা আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা প্রথমকার ভিডিওটাও দেখে নিতে পারো, সেকেন্ড যে ভিডিও আছে এটাও দেখে নিতে পারো। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা পরীক্ষাতে কাজে লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল অপশনটা প্রেস করে নিও। তাহলে আমরা দেখে নিই আজকে আমাদের কি 25টা প্রশ্ন আছে। তাহলে প্রথম যেটা প্রশ্ন আছে যে ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% কোথায় অবস্থান করে? ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% কোথায় অবস্থান করে? অপশনগুলো আছে দামোদর উপত্যকায়, মহানদী উপত্যকায়, সোন উপত্যকায়, গোদাবরী উপত্যকায়। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে দামোদর উপত্যকায়। দামোদর উপত্যকায় আমাদের যেটা কয়লা আছে মোট, অর্থাৎ দামোদর বেসিন বলা হয়, তো এখানে মোট সঞ্চয়ের অলমোস্ট 80% এখানে অবস্থিত। এবং কোলের 4টা ক্যাটাগরি আছে, সেটা তোমরা সবাই জানো, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। এখানে সব থেকে উঁচু মানের অর্থাৎ হাইয়েস্ট কোয়ালিটির যেটা কোল সেটাকে বলা হয় অ্যান্থ্রাসাইট, সেটা প্রশ্ন আছে। এবং যেটা লোয়েস্ট কোয়ালিটির কোল সেটাকে বলা হয় পিট। এবং আরেকটা প্রশ্ন হয় যে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট, এই 4টে ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির কয়লার মধ্যে কার্বন পার্সেন্টেজ সব থেকে বেশি থাকে? তো সেটা যদি প্রশ্ন করে তাহলে সেটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যান্থ্রাসাইট। এবং অ্যান্থ্রাসাইটে প্রায় 86%-এর বেশি বা অলমোস্ট 86%-এর কাছাকাছি আমাদের কার্বন কন্টেন্ট থাকে। এবং এই যে কয়লা, এটাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। তাহলে অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিলাম। নেক্সট আমরা দেখব তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে কখন আত্মপ্রকাশ করে? তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে কখন আত্মপ্রকাশ করে? অপশনগুলো হলো 1 জুন 2013, অপশন বিতে আছে 1 জুন 2016, 1 জুন 2014, 1 জুন 2015। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে অপশন সি। অপশন সিতে আছে 1 জুন 2014 সালে তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তো এই প্রসঙ্গে জিজ্ঞেস করে যে তেলেঙ্গানা এর ক্যাপিটালের নাম কি? তো এর যেটা ক্যাপিটাল সেটা হলো হায়দ্রাবাদ। আমরা নেক্সট প্রশ্ন দেখব, 3 নম্বর প্রশ্ন। ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি কিসের জন্য বিখ্যাত? অপশনগুলো হলো তাঁত শিল্পের জন্য, পাট শিল্পের জন্য, কাগজ শিল্পের জন্য, চর্ম শিল্পের জন্য। তো এর যেখানে সঠিক উত্তর 3 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। সো তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। আমরা ঠিক আগের যে প্রশ্নটা আলোচনা করেছিলাম যে তেলেঙ্গানা, এখান থেকে প্রশ্ন হয় তেলেঙ্গানার ক্যাপিটাল কি, এটা প্রশ্ন হয়েছে। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো এই সিরিজে আমরা আলোচনা করছি, বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমাদের এসএসসি সিজিএল বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরিচালিত বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 4। তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? অপশনগুলো হলো তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল, তাল অঞ্চল, দিয়ারা অঞ্চল। তো এর যেটা সঠিক উত্তর 4 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে অপশন এ, তরাই অঞ্চল। যে পশ্চিম ভাগ, আমাদের যেটা পশ্চিম ভাগ সেটা হলো তরাই অঞ্চল, এবং পূর্ব ভাগ সেটা বলা হয় ডুয়ার্স অঞ্চল। তো তোমরা অতি অবশ্যই মনে রেখো। নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন হলো সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে তালিকা বা লিস্টে সেখানে নথিভুক্ত করা হয়েছে? অপশনগুলো হলো ম্যানগ্রোভ বনভূমির জন্য, অপশন বিতে আছে জীববৈচিত্র্যের জন্য, সুন্দরী গাছের জন্য, বাঘ সংরক্ষণের জন্য। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 5 নম্বরের অপশন এ, ম্যানগ্রোভ অরণ্যের জন্য। কোনো রকম এটা অনেকে করে দেয় বাঘ সংরক্ষণের জন্য, কিন্তু বা সুন্দরী গাছের জন্য। তো সে এত শত না, অ্যাকচুয়ালি এর যেটা যেটা অ্যান্সার সেটা হলো ম্যানগ্রোভ বনভূমির জন্য। সো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে এসেছে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 6। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশনগুলো দেখব
জলঢাকা এবং রায়ডাক নদী। অপশন বিতে আছে তিস্তা এবং জলঢাকা নদী। অপশন সিতে আছে তিস্তা এবং রায়ডাক নদী এবং অপশন ডিতে আছে তিস্তা এবং করলা নদী। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে তিস্তা এবং করলা নদী। সো অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। এবং আমাদের এই যে তিস্তা নদীটা আছে, তিস্তা নদীটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম নদী, ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম নদী। তো এই প্রসঙ্গে দেখো যে রিভার কোনো নদীর চারপাশে বা নদীর তীরে যে সমস্ত শহরগুলো গড়ে উঠেছে সেখান থেকে প্রশ্ন হয়, কোনো একটা শহরের নাম দিয়ে জিজ্ঞেস করে এই যে শহরটি এটা কোন নদীর তীরে অবস্থিত। তো সেই টপিকের উপর আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেটা যদি তোমরা ভিডিও দেখতে চাইছো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা যদি দেখেছো খুব ভালো ব্যাপার। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন হলো যে রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশনগুলো হলো পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা। তো এর যেটা সঠিক উত্তর 7 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে দার্জিলিং, অর্থাৎ আমাদের অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। দার্জিলিং জেলায় রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। এবং এই প্রসঙ্গে তোমাদের একটা জিনিস জেনে রাখা দরকার, অ্যাট প্রেজেন্ট অর্থাৎ 2021 সালে যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি আজকের দিনে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত? তো সেটার যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 23। আমরা নেক্সট প্রশ্ন দেখবো যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কিসের জন্য বিশেষভাবে বিখ্যাত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কিসের জন্য বিশেষভাবে বিখ্যাত? অপশনগুলো হলো রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, সাদা হরিণ, হাতি। তো এর যেটা সঠিক উত্তর 8 নম্বর প্রশ্নের, তো এটা হয়ে যাবে একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডার। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে, প্রায় সব রকম পরীক্ষাতে এই প্রশ্নটিকে দেখা গেছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রসঙ্গে তোমাদের আরেকটা প্রশ্ন জানতে হবে যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে আসাম, আসামে অবস্থিত। আমরা এটাও অনেক সময় প্রশ্নে জিজ্ঞেস করে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 9। পশ্চিমবঙ্গের কোথা থেকে প্রথম রেলপথ চালু হয়েছিল? হাওড়া থেকে বর্ধমান, হাওড়া থেকে হুগলি, হাওড়া থেকে রানীগঞ্জ, শিয়ালদহ থেকে নৈহাটি। তো এর যেটা সঠিক উত্তর 9 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে হাওড়া থেকে হুগলি, হাওড়া থেকে হুগলি। সো অপশন বি হয়ে গেল সঠিক উত্তর, হাওড়া থেকে হুগলি। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে তোমাদের জেনে রাখতে হবে যে ভারতবর্ষে প্রথম কবে রেলপথের সূচনা হয়েছিল? এই দুটো প্রশ্নই খুবই আসে। তো ভারতবর্ষে কোন দিন রেলপথের সূচনা হয়েছিল, এটা এই প্রশ্নটা অ্যাকচুয়ালি বেশি আসে। তো এটার যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 1853। 1853 প্রথম রেলপথের সূচনা হয়েছিল। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 10। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? একটু একটু এখানে কনসেন্ট্রেট করো, করেনি। অপশনগুলো আছে ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ, উড়িষ্যা। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে দিয়ে আমাদের যেটা কর্কটক্রান্তি রেখা সেটা যায়নি, বাকি ত্রিপুরা, মিজোরাম এবং মধ্যপ্রদেশ এদের উপর দিয়ে গেছে। তো এই প্রসঙ্গে একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে জানতে হবে যে উড়িষ্যার ক্যাপিটালের নাম কি? উড়িষ্যার যেটা ক্যাপিটাল সেটা হলো ভুবনেশ্বর। নেক্সট হলো যে উড়িষ্যায় টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ এটা একটু অন্য ধরনের পরীক্ষাতে জিজ্ঞেস করে, হায়ার স্ট্যান্ডার্ডের পরীক্ষাতে জেলার নামও অনেক সময় অনেক স্টেটে জিজ্ঞেস করে বসে যে উড়িষ্যার মোট জেলার সংখ্যা কত? তো সেটা হয়ে গেল 30। এবং উড়িষ্যার যেটা স্টেটহুড ডে, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের একটা করে প্রতিষ্ঠা দিবস থাকে, তো সেটা কবে? সেটা হলো 1 এপ্রিল 1936। 1 এপ্রিল 1936, 1 এপ্রিল 1936 সালের এই দিনটিকে আমাদের স্টেটহুড ডে উড়িষ্যার পালন করা হয়। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 11। যে শোলা অরণ্য কোন অঞ্চলে দেখা যায়? শোলা অরণ্য কোন অঞ্চলে দেখা যায়? অপশনগুলো হলো বিন্ধ্য পর্বত, হিমালয় পর্বত, পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে 11 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালা। সো অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর, পশ্চিমঘাট পর্বতমালা। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 12। যে কোলেরু লেকটি বা হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোথায় অবস্থিত? তো দু ধরনের প্রশ্ন হয়, যে কোন রাজ্যে অবস্থিত অথবা কিভাবে জিওগ্রাফিক্যালি অবস্থিত। অপশনগুলো আছে গোদাবরী এবং কাবেরী নদীর মধ্যে, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে, কৃষ্ণা এবং গোদাবরী নদীর মধ্যে, এবং অপশন ডিতে আছে মহানদী এবং গোদাবরীর মধ্যে। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে গোদাবরী এবং কৃষ্ণা, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং গোদাবরী এই যে নদীটা, এই নদীর সম্বন্ধে একটু তোমাদের দুটো ইনফরমেশন একটু জেনে রাখতে হবে। অনেক সময় জিজ্ঞেস করে যে ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট রিভারে, অর্থাৎ ভারতের দ্বিতীয়
দীর্ঘতম নদীটির নাম কি, সেটার নাম হলো গোদাবরী। এবং সেকেন্ড আরেকটা প্রশ্ন তোমাদের জানতে হবে, যেটা হলো যে অনেক সময় জিজ্ঞেস করে যে ভারতের তৃতীয় লার্জেস্ট অর্থাৎ তৃতীয় বৃহত্তম নদীর নাম কি, তো সেটার অ্যান্সার হয়ে গেল গোদাবরী। দুটোরই অ্যান্সার হলো গোদাবরী। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 13। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছিল না? অপশনগুলো হলো হাওড়া, দার্জিলিং, মুর্শিদাবাদ, কোচবিহার। তো এর যেটা সঠিক উত্তর 13 নম্বর প্রশ্নে, সেটা হয়ে যাবে কোচবিহার। কোচবিহার স্বাধীনতার পরে অ্যাড হয়েছে। এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে আরেকটা অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে যে ওয়েস্ট বেঙ্গলের কোন জেলার মধ্যে যে জনসংখ্যা সর্বাধিক, তো এই প্রশ্নটা অনেক সময় জিজ্ঞেস করে। তো এটার যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনার জনসংখ্যা সব থেকে বেশি। নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার 14। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? অপশনগুলো হলো 74.04%, 82.67%, 76.26%, 71.16%। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 76.26%, 76.26%, অর্থাৎ অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। এবং ভারতবর্ষে যে লিটারেসি রেট সেটা কত, সেটা অনেক সময় প্রশ্ন হয়। তো সেটার যেটা ভ্যালু সেটা হয়ে যাবে 74.04%, 74.04%। আমরা নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 15। লাক্ষাদ্বীপ কোন ধরনের দ্বীপপুঞ্জ? লাক্ষাদ্বীপ কোন ধরনের দ্বীপপুঞ্জ? অপশনগুলো আছে টেকটোনিক দ্বীপপুঞ্জ, প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ এবং লাস্ট অপশন আছে পলিগঠিত দ্বীপপুঞ্জ। তো এর যেটা সঠিক উত্তর সেটা যাবে কোরাল আইল্যান্ড অ্যাকচুয়ালি, বা প্রবাল দ্বীপপুঞ্জ। আমরা নেক্সট দেখবো, নেক্সট হলো কোশ্চেন নাম্বার 16 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতবর্ষে সর্বাধিক পরিমাণে দেখা যায়? অপশনগুলো হলো ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমি, অপশন বিতে আছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, অপশন সিতে আছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি এবং অপশন ডিতে আছে পার্বত্য অঞ্চলের আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি। তো এখানে এর যেটা সঠিক উত্তর 16 নম্বর সেটা যাবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, অর্থাৎ অপশন বি। আমরা নেক্সট দেখবো কোশ্চেন নম্বর 17। বিখ্যাত মানস সরোবর নিচের কোন স্থানে অবস্থিত? অপশনগুলো হলো পীরপাঞ্জাল পর্বত শ্রেণী, কারাকোরাম পর্বত শ্রেণী, মহাভারত পর্বত শ্রেণী, কৈলাস পর্বত শ্রেণী। তো এর যেটা সঠিক উত্তর 17 নম্বরের সেটা হয়ে যাবে অপশন ডি, কৈলাস পর্বত শ্রেণী। আমরা নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 18। শিলং শহরটি নিচের কোন পর্বতে অবস্থিত? শিলং শহরটি নিচের কোন পর্বতে অবস্থিত? অপশনগুলো আছে গারো পর্বত, অপশন বিতে আছে নাগা পর্বত, অপশন সিতে আছে মিকির পর্বত, অপশন ডিতে আছে খাসি পর্বত। তো এর যেটা সঠিক উত্তর 18 নম্বর প্রশ্ন সেটা যাবে খাসি পর্বত শ্রেণী। অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে যেটা জিজ্ঞেস করছি তোমাদের, যে ক্যাপিটাল অফ মেঘালয়ের রাজধানীর নাম কি? তো এটার যেটা সঠিক উত্তর সেটা যাবে শিলং। খুব গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট প্রশ্নগুলো দেখব। কোশ্চেন নাম্বার 19। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের কথা উল্লেখ করা হয়েছে? আর্টিকেল 496, আর্টিকেল 499, আর্টিকেল 497, আর্টিকেল 498। তো এর যেটা সঠিক উত্তর সেটা 19 নম্বর প্রশ্নে সেটা হয়ে যাবে 497, অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 20। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন ক্ষমতা দেওয়া হয়েছে? অপশনগুলো হলো ধারা 156, ধারা 155, ধারা 154, ধারা 153। তো বন্ধুরা এই প্রশ্নটা তোমাদের জন্য, তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকটা প্রশ্ন একটা করে প্রশ্ন, যে সিরিজগুলো হয় একটা করে প্রশ্ন তোমাদের জন্য দিয়ে যায়, অতি অবশ্যই তোমরা চেষ্টা করো কমেন্ট সেকশনে জানানোর। আমরা নেক্সট প্রশ্ন দেখব। ফ্লাড অফ ফায়ার এই বইটি কার লেখা? অমিতাভ ঘোষ, অমিত চৌধুরী, অমিত মিত্র, অতুল কে ঠাকুর। তো এর যেটা সঠিক উত্তর 21 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে অমিতাভ ঘোষ। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্ন দেখব। মিউনিক গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন? মিউনিক গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশনগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে গোল্ডা মেয়র। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 23। সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন? অপশন আমি 3টে দিয়েছি, তো এখানের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে পাল দেন নামগিয়াল। আমরা নেক্সট প্রশ্ন দেখব যে বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তার আগে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে সিকিমের ক্যাপিটাল অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে। তো সিকিমের যেটা ক্যাপিটাল সেটা হলো গ্যাংটক। আমরা নেক্সট দেখব বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। তো এখানের যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে গুজরাট।
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর গুজরাট হলো আমাদের ভারতবর্ষের 5th লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের 5ম বৃহত্তম রাজ্য। আমরা নেক্সট দেখব লাস্ট কোশ্চেন আজকের সিরিজের, কোশ্চেন নাম্বার 25। ইরানের মুদ্রার নাম কি? অপশনগুলো হলো দিনার, রিয়াল, রুবেল, ডলার। তো এর যেটা সঠিক উত্তর সেটা হবে রিয়াল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রিয়াল। আর অনেক সময় জিজ্ঞেস করে ইরানের ক্যাপিটালের নাম কি? ইরানের যেটা ক্যাপিটাল সেটা হলো তেহরান। ইরানের যেটা ক্যাপিটাল সেটার নাম হলো তেহরান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ছিল, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন এক বা একাধিকবার আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই সিরিজটা ফলো করতে থাকো। তো আশা করছি আমি যে প্রশ্নগুলো দেবো এখান থেকে সেগুলো তোমাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।